হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো 4th জুন 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। যেমন আজকে প্রথম প্রশ্ন, 2027 সালে ভারতের কোন রাজ্যে 39তম জাতীয় গেমস অনুষ্ঠিত হতে চলেছে? 39তম জাতীয় গেমস কোথায় হবে? মেঘালয়। দেখো, হোস্ট স্টেট চুক্তি স্বাক্ষর করেছে অফিসিয়াল আয়োজক হিসাবে মেঘালয় রাজ্য। 36তম জাতীয় গেমস হয়েছিল কোথায়? গুজরাটে, এর আগের বারে 2022-এ। 37তম হয়েছিল গোয়াতে, 38তম হয়েছিল উত্তরাখণ্ডে। শুরুতে এই প্রতিযোগিতার নাম ছিল ইন্ডিয়ান অলিম্পিক গেমস। 1924 সালে অবিভক্ত ভারতের লাহোরে প্রথম ইন্ডিয়ান অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল। 1940 সালে বোম্বেতে, বর্তমান মুম্বাই সংস্করণে, এই প্রতিযোগিতার নাম পরিবর্তন করে আনুষ্ঠানিকভাবে জাতীয় গেমস রাখা হয়। 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর 1948 সালে উত্তরপ্রদেশের লখনৌতে প্রথম স্বাধীন ভারতের জাতীয় গেমস আয়োজিত হয়। 1985 সালে নতুন দিল্লির 26তম সংস্করণের পর থেকে অলিম্পিকের আদলে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতামূলক আধুনিক জাতীয় গেমসের সূচনা হয়েছিল এবং এই গেমসের সম্পূর্ণভাবে পরিচালনা করে থাকে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষার পুরনো অফার অলরেডি শেষ হয়ে গেছে গতকাল। তোমাদের জন্য নতুন একটা অফার নলেজ অ্যাকাউন্টের তরফ থেকে রয়েছে। PP10 কুপন কোড ইউজ করে এক্সট্রা 10% ডিসকাউন্ট তোমরা পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতি ব্যাচে পেয়ে যাবে। এছাড়াও পিএসসি মিসলেনিয়াস ব্যাচে PP10 কুপন কোড ইউজ করে এক্সট্রা 10% ডিসকাউন্ট পেতে পারো। এই ব্যাপারে আরো ডিটেলসে জানার জন্য আমাদের এই ওপরে হেল্পলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল তোমরা করে নিও। 2026 সালে জুন মাসে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যৌথভাবে উত্তরপ্রদেশের কোন শহরে INS গোমতীর যুদ্ধাস্ত্র সজ্জিত নৌসেনা শৌর্য বাটিকা নামক একটা ওপেন এয়ার মিউজিয়ামের উদ্বোধন করেছেন? তো এই উদ্বোধনটা হয়েছে লখনৌতে। আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আর যোগী আদিত্যনাথ, হ্যাঁ, উত্তরপ্রদেশের এই লখনৌতে INS গোমতীর একটা যুদ্ধাস্ত্র সজ্জিত নৌসেনা শৌর্য বাটিকা নামের ওপেন এয়ার মিউজিয়াম উদ্বোধন করেছে। এটা মূলত একটা উন্মুক্ত নৌবাহিনী জাদুঘর এবং ব্যাখ্যামূলক কেন্দ্র, মানে ওপেন এয়ার নাভাল মিউজিয়াম অ্যান্ড ইন্টারপ্রিটেশন সেন্টার। এটা ভারতীয় নৌবাহিনীর গৌরবময় কৃতিত্ব, ঐতিহ্য এবং বীরত্বের ইতিহাসকে সাধারণ মানুষের সামনে তুলে ধরার জন্য একটা মিউজিয়াম। সমস্ত কিছু স্মৃতি এখানে রাখা আছে। নৌসেনা শৌর্য সংগ্রহালয় হিসাবে গড়ে তোলা আছে, দ্বিতীয় পর্যায় হিসেবে গড়ে তোলা হচ্ছে নতুন মিউজিয়ামটা। এই মিউজিয়ামে ভারতীয় নৌবাহিনীর বিখ্যাত যুদ্ধজাহাজ INS গোমতী থেকে আনা বিভিন্ন স্মারক, যুদ্ধাস্ত্র এবং অস্ত্র ব্যবস্থা প্রদর্শন করা হয়েছে। এরপর 2023-24 সালের ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে 6 রিপোর্ট অনুযায়ী উচ্চতার তুলনায় কম ওজন বা ওয়েস্টিং সূচকে ভারতের কোন রাজ্য শীর্ষস্থানে রয়েছে? মধ্যপ্রদেশ। ভারতের স্বাস্থ্য আর পুষ্টির মানদণ্ড নির্ধারণকারী সাম্প্রতিক NFHS 6 সমীক্ষার রিপোর্ট প্রকাশিত হয়েছে। এই রিপোর্টে উচ্চতার তুলনায় কম ওজন বা ওয়েস্টিং ক্যাটাগরিতে মধ্যপ্রদেশ ভারতের সবচেয়ে পিছিয়ে পড়া রাজ্য। বয়সের তুলনায় কম ওজনের বিচারে মধ্যপ্রদেশ দ্বিতীয়, যেখানে প্রথম স্থানে আছে ঝাড়খণ্ড। রাজ্যে শিশুদের মায়ের দুধ পান করানোর হার কমে যাওয়া, মাত্র 12% শিশুর সঠিক পুষ্টিকর আহার পাওয়া এই অপুষ্টির অন্যতম বড় কারণ। এরপর 2026 সালের জুন মাসে কেন্দ্রীয় কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান কোন জেলা থেকে মাসব্যাপী কৃষক কল্যাণ কর্মসূচি ক্ষেত বাঁচাও অভিযানের সূচনা করতে চলেছেন? রাইসেন জেলা থেকে এক মাস ব্যাপী মানে কৃষক কল্যাণ কর্মসূচি ক্ষেত বাঁচাও অভিযান। তো এটা রাইসেনে হচ্ছে। কৃষকদের সুরক্ষা এবং চাষের জমির মান বাড়াতে কেন্দ্র সরকার এই ক্ষেত বাঁচাও অভিযান শুরু করেছে। কেন্দ্রীয় কৃষক মন্ত্রী শিবরাজ সিং চৌহান 2026 সালের জুন মাসে এই পুরো এক মাসের কর্মসূচির সূচনা করেছেন। মধ্যপ্রদেশের রাইসেন জেলা থেকে এই ক্যাম্পেইনটা প্রথম শুরু হতে চলেছে। এই অভিযানে মূল লক্ষ্য হচ্ছে জমিতে সারের সুষম ব্যবহার নিশ্চিত করা, কৃষকদের আবহাওয়া সংক্রান্ত আগাম সতর্কতা আর পরামর্শ প্রদান করা, পঞ্চায়েত স্তরে অংশগ্রহণ বাড়ানো এবং সরাসরি গ্রামে গ্রামে সরকারি যোজনার সুবিধা পৌঁছে দেওয়া। এরপর 2026 সালের জুন মাসে জলশক্তি মন্ত্রক কর্তৃক জল সংরক্ষণ এবং বৃষ্টির জল ধরে রাখার সামাজিক উদ্যোগকে ত্বরান্বিত করতে কোন ডিজিটাল প্ল্যাটফর্মটা চালু করেছে?
জল সঞ্চয় জন ভাগিদারি, ক্যাচ দ্য রেন ডিজিটাল প্ল্যাটফর্ম। ভারতের জলসম্পদ রক্ষা এবং নতুন গবেষণার জন্য নতুন দিল্লিতে এই বড় জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে, মানে একটা অনুষ্ঠান হয়েছে, যেটা মানে মহা অন ওয়াটার একটা ইনিশিয়েটিভ, এটা যেটা জলবায়ু পরিবর্তন মোকাবিলা আর পানীয় জলের সমস্যা মেটাতে সরকার করেছে। স্টার্টআপদের সাহায্য করতে এবং ওয়াটার সেক্টরে ইনোভেশন আনতে ভারত উইন পোর্টাল লঞ্চ করা হচ্ছে। সাধারণ মানুষকে সাথে নিয়ে বৃষ্টির জল সংরক্ষণ আর গ্রাউন্ড ওয়াটার বাড়াতে জল সঞ্চয় জনভাগিদারি নামের একটা ডিজিটাল প্ল্যাটফর্ম আনা হয়েছে। এরপর 2026 সালের জুন মাসে নতুন বিচারপতির নিয়োগ এবং আইন সংশোধনের পর ভারতের সুপ্রিম কোর্টের অনুমোদিত বিচারপতির সংখ্যা কত নির্ধারণ করা হয়েছে? 37 জন। দেখো, 5 জন নতুন বিচারপতি যারা যারা মানে ভারতের প্রধান বিচারপতির সাথে পরামর্শের পর ভারতের রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টে 5 জন নতুন বিচারপতি নিয়োগ করেছেন। তারা হচ্ছে জাস্টিস সিল নাগুর, জাস্টিস শ্রী চন্দ্রশেখর, জাস্টিস সঞ্জীব সাচদেবা, জাস্টিস অরুণ পল্লী আর ভেঙ্কট সুব্রমণি মোহনা। এই নতুন নিয়োগের ফলে ভারতের সুপ্রিম কোর্টের বর্তমান কার্যকরী বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 37 জন, প্রধান বিচারপতি বা সিজেআই সহ। দেখো, 124 নম্বর ধারায় ভারতের রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে নিয়োগ করে। আর সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে তাকে প্রথমত ভারতের নাগরিক হতে হয় এবং কোনো একটা হাইকোর্টে অন্তত 5 বছর বিচারক অথবা 10 বছর আইনজীবী হিসাবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হয়। সুপ্রিম কোর্টের বিচারপতিরা সর্বোচ্চ 65 বছর পর্যন্ত পদে আসীন থাকতে পারেন। নেক্সট 2026 সালে জুন মাসে সেরা হজ সমন্বয় আর যোগাযোগ ব্যবস্থার জন্য কোন দেশের হজ মিশন সৌদি আরব সরকারের কাছ থেকে দুটি মর্যাদাপূর্ণ লাব্বায়তুম পুরস্কার জিতেছে? এটা জিতেছে হচ্ছে তোমার ভারত হজ মিশন। হজ যাত্রীদের চমৎকার পরিষেবা দেওয়ার জন্য ভারত হজ মিশন আন্তর্জাতিক লাব্বায়াতুম অ্যাওয়ার্ড জিতেছে। সৌদি আরবের অফিসিয়াল হজ আর উমরাও মন্ত্রক এই সম্মাননা ভারত সরকারকে দিয়েছে। হজের সময় উন্নত ডিজিটাল যোগাযোগ এবং রাজ্যগুলোর সাথে দারুণ সমন্বয়ের কারণে এই পুরস্কার মিলেছে। 2026 সালের হজে ভারত থেকে প্রায় 1,75,000 মানুষ মক্কায় গিয়েছিলেন, যেটা বিশ্ব তালিকায় অন্যতম সর্বোচ্চ। এরপর 2026 সালের জুন মাসে ডিআরডিও ভারতের কোন রাজ্যের রামগড়ে অবস্থিত টার্মিনাল ব্যালিস্টিক রিসার্চ ল্যাবরেটরিতে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমার সফল পরীক্ষা চালিয়েছে? এটা করেছে হরিয়ানাতে, ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এই পরীক্ষাটা হরিয়ানার পঞ্চকুলা জেলার রামগড়ে অবস্থিত টার্মিনাল ব্যালিস্টিক্স রিসার্চ ল্যাবরেটরিতে পরিচালনা করা হয়। ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তাদের সরাসরি তত্ত্বাবধানে এবং সমস্ত নির্ধারিত নিরাপত্তা প্রোটোকল কঠোরভাবে মেনে এই ট্রায়ালটা সফলভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষার সময় বোমার টুকরো বা ফ্র্যাগমেন্টস প্রায় 1.5 কিলোমিটার পর্যন্ত ছিটকে যাওয়ার সম্ভাবনা ছিল। সেই জন্য বাড়তি সতর্কতা হিসেবে ল্যাবরেটরির চারপাশে 2 কিলোমিটার ব্যাসার্ধের এলাকাকে অত্যন্ত সংবেদনশীল অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছিল। ডিআরডিও প্রতিষ্ঠিত হয়েছিল 1958-এ। এর হেডকোয়ার্টার নতুন দিল্লিতে রয়েছে। ভারতের সশস্ত্র বাহিনীর জন্য আধুনিক এবং বিশ্বমানের প্রতিরক্ষা প্রযুক্তি, যুদ্ধাস্ত্র এবং সামরিক সরঞ্জাম ডিজাইন আর তৈরি করা হচ্ছে এই ডিআরডিওর মূল লক্ষ্য। প্রতি বছর কোন দিনে বিশ্বজুড়ে বিশ্ব দুগ্ধ দিবস পালন করা হয়? ওয়ার্ল্ড মিল্ক ডে পালন করা হয় 1 জুন। বিশ্বব্যাপী একটা অত্যন্ত প্রয়োজনীয় খাদ্য হিসাবে দুধের গুরুত্ব তুলে ধরা এবং পুষ্টি আর জীবিকা নির্বাহের ক্ষেত্রে দুগ্ধ খাতের অসামান্য অবদানকে স্বীকৃতি দেওয়া এই দিনটার মূল উদ্দেশ্য। 2026 সালের থিম ছিল সেলিব্রেটিং ওমেন ফার্মার্স। দুগ্ধজাত খাদ্যের প্রচার এবং দুগ্ধ খামারের উপকারিতা সম্পর্কে বিশ্বজুড়ে সচেতনতা বাড়াতে রাষ্ট্রসংঘের খাদ্য আর কৃষি সংস্থা এই দিবসটা চালু করেছিল। এর ফুল ফর্ম হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। 16 অক্টোবর 1945-এ এটা প্রতিষ্ঠিত হয় আর সেই জন্য 16 অক্টোবর বিশ্ব খাদ্য দিবসও পালন করা হয়। এর হেডকোয়ার্টার ইতালি রোমে রয়েছে। এরপর 2026 সালের 31 মে প্রয়াত কিংবদন্তি ভারতীয় প্লেব্যাক গায়িকা সুমন কল্যাণপুরকে ভারত সরকার তার শিল্পকলার অবদানের জন্য কোন সর্বোচ্চ অসামরিক সম্মান প্রদান করেছিল? পদ্মভূষণ 2023। 2026 সালের 31 মে মাসে সঙ্গীত শিল্পী সুমন কল্যাণপুর প্রয়াত হন।
পদ্ম সম্মান হিসাবে পদ্মভূষণ পেয়েছিলেন 2023-এ এবং 2022-এ পদ্মশ্রী। আজ হুন বহুত খুশ আজ মেরে সাং সে পিয়া না তুম হামে জানো, এগুলো তার উল্লেখযোগ্য গান। আর আগের দিনের হোমওয়ার্ক গুলো দেখে নাও। মৃত্যুমেলা বিপ্লবী সংগঠনটা বিনায়ক দামোদর সাভারকর প্রতিষ্ঠা করেছিলেন। নামচা বারোয়া থেকে ভারতে প্রবেশকারী নদী হচ্ছে ব্রহ্মপুত্র। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, শালগাছ কোন অরণ্যে পাওয়া যায়, বদ্রীনাথ কোন নদীর তীরে অবস্থিত। শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো, যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 3 জুন 2026 কি ছিল? 2026 সালের জুলাই আগস্টে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হতে চলা 23তম কমনওয়েলথ গেমসের জন্য ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন কাকে ভারতের সেভ দ্য মিশন হিসাবে নিযুক্ত করেছে? রোহিত রাজপাল। 2026 সালের গ্রীষ্মে তীব্র জলকষ্টের হাত থেকে মরুভূমির জীববৈচিত্র্য আর বন্যপ্রাণীদের রক্ষা করতে ভারতের কোন রাজ্যের বন বিভাগ লিটল রান অফ কচ্ছ অঞ্চলে জল পরক অভিযান জোরদার করেছে? গুজরাট। 2026 সালের জুন মাসে ভারতের কোন বিখ্যাত দুগ্ধ উৎপাদনকারী সংস্থা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেশের প্রথম প্রাকৃতিকভাবে অবক্ষয়যোগ্য দুধের প্যাকেট বাজারে এনেছে? মাদার ডেয়ারি। 2026 সালের মে মাসে কেন্দ্র সরকার কর্তৃক বড়সড় আর্থিক প্যাকেজ অনুমোদন পাওয়া প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের অধীনে সবার জন্য আবাসন এর চূড়ান্ত লক্ষ্যমাত্রা কোন বছরের মার্চ মাস পর্যন্ত নির্ধারণ করা হয়েছে? 2029 সালের মার্চ মাস। 2026 সালের জুন মাসে তেঁতুলের বীজ থেকে তৈরি প্লাস্টিক নামক অভিনব জল পরিশোধন প্রযুক্তির জন্য কোন 3 ভারতীয় কিশোর মর্যাদাপূর্ণ দ্য আর্থ প্রাইজ 2026 জিতেছেন? বিভান ছাওছাড়িয়া, আরিয়ানা আগরওয়াল আর অ্যাভিয়ানা মেহতা। 2026 সালের জুন মাসে নিউজিল্যান্ডের অকল্যান্ডে অনুষ্ঠিতব্য FIH হকি উইমেন্স নেশন কাপের জন্য ঘোষিত 20 সদস্যের ভারতীয় মহিলা দলের অধিনায়ক কাকে করা হয়েছে? সালিমা তেতে। 2026 সালের জুন মাসে ভারতের সভাপতিত্বে ব্রিক্স বিপর্যয় ঝুঁকি হ্রাস গোষ্ঠী এর দ্বিতীয় প্রযুক্তিগত বৈঠকটা উড়িষ্যার কোন শহরে অনুষ্ঠিত হতে চলেছে? পুরী। 2026 সালের 1 জুন এয়ার মার্শাল তরুণ চৌধুরী ভারতীয় বিমান বাহিনীর কোন অপারেশনাল কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং ইন চিফ হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন? সেন্ট্রাল এয়ার কমান্ড। 2026 সালের জুন মাসে ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত বৈঠকের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল গুরুতর প্রশাসনিক অবহেলা আর দুর্নীতির অভিযোগে কোন দেশের ক্রিকেট বোর্ডের সদস্যপদ অবিলম্বে স্থগিত করেছে? ক্রিকেট কানাডা। মে 2026-এ লন্ডনে আয়োজিত এডুকেশন ওয়ার্ল্ড ফোরামে গুগল ভারতীয় শিক্ষকদের বিনামূল্যে AI প্রশিক্ষণ দিতে গুগল ফর এডুকেশন স্কলার্স প্রোগ্রাম চালু করেছে। প্রথম বছরে এই প্রোগ্রামটা ভারতের কতগুলো আঞ্চলিক ভাষায় উপলব্ধ হবে? 6টা। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স এর রিভিশন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, কমেন্ট করে তোমাদের ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।